হাই, আমি টিঙ্কু। আজ দুপুরের মেনুতে ছিল কাঁচকলা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। রান্নাটা করার জন্য যথারীতি আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপর আলু আর কাঁচকলাগুলোকে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি হলুদ মাখিয়ে। কথাতেই আছে আদাই কাঁচকলাই, সেই জন্য আমি এই রান্নায় একদমই আদা ব্যবহার করব না। সর্ষের তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে আমি দিয়ে দেব টমেটো বাটা আর দেব কাঁচা লঙ্কা বাটা। এই দুয়ের মিশ্রণটা একটু ভাজা হওয়া অবধি আমি ওয়েট করব। এরপর আমি অ্যাড করব জিরে বাটা। জিরে বাটা আর টমেটো খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। তারপরে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে রেখেছি হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য চিনি দেব, যেহেতু আমি টমেটো দিয়েছিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো একদম ব্যবহার করব না। রোজকার যেসব মশলাগুলো রয়েছে গুঁড়ো মশলা, সেগুলোই আমি অ্যাড করব। যেহেতু আমি কলা আর আলুতে হলুদ দিয়েছিলাম, তাই আমি হলুদ খুব সামান্য পরিমাণেই দিয়েছি। এইবার আমি আগের থেকেই সিদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দেব। তারপর আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মেশাবো। মেশানো হয়ে গেলে আমি এই সময় জল অ্যাড করব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখেছিলাম, যাতে মশলাটা লেগে না যায় কড়াইয়ে। তারপর জল অ্যাড করব। মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম এই সময়। এবার আমি আগে থেকেই ভেজে রাখা কাঁচকলা অ্যাড করব। তারপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি জল অ্যাড করব সামান্য পরিমাণে, যাতে যতক্ষণ না পর্যন্ত জিরে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব। এই সময় আমি আলাদা একটা ওভেনে গরম জল করতে দিয়েছিলাম, কারণ এই রান্নায় আমি গরম জলই ব্যবহার করব। তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে এলে নুন সব কিছু চেক করে নিয়ে নামিয়ে নেব। দুর্দান্ত হয়েছিল খেতে।